কখন থেকে ওয়াই আছি আমি, দরজা খুলিস না কে? ঘুমাচ্ছিলাম তো ভাইয়া। তোরা তো সারা দিনই ঘুম পাচ্ছিস। যাক গে, আমার টাকা দে ভাই। কত মাসের টাকা ভাইয়া? তোর সাথে কথা কবে বললাই? ওই ফয়সালকে টাকা দে। ফয়সালকে টাকা, ফয়সাল ভাইয়া, ফয়সাল ভাইয়া। আমি 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 কে রে ভাই? ও ভাই, আপনি কি করবো এত সকাল সকাল? আমি সকাল সকাল আসলাম। যাক গে, অনেক ধরনের খুব সমস্যা আছে ভাই। তোদের থেকে আমি 9 মাসে ভাড়া পাচ্ছ না, আমি সে থেকে 5 মাসে ভাড়া যাচ্ছি। আচ্ছা তো তাও দিচ্ছ না, এখন 3 মাসে ভাড়া দে। আমি খুব ঝামেলায় আছি, আমার টাকা খুব দরকার। আচ্ছা ভাই, ভাড়া দিয়ে দেবো না, আপনি টেনশন নেন না, এই মাসের মধ্যেই দিয়ে দেবো। আপনি এটা কথা হইলো? কত কতদিন ধরে করছো দুমু দুমু, তাও তোরা দিচ্ছ না। তোরা খুব ফাজিল হয়ে গেছো। এটা কোনো কথা বলেন ভাই? আপনি ভাড়া পান কয় মাসের? কয় মাসে ভাড়া পাই জানিস না? কয় মাসে ভাড়া জানিস না? 9 মাসে ভাড়া পাই আমি। এখন সে এখন মাসে 3 মাসে পাই আমি। তাহলে 6 মাসের ভাড়া দিছি ভাই, না দিলে তো আপনি 3 মাসের ভাড়া পান না। না সেটা ঠিক আছে, কিন্তু আমার টাকার দরকার। ভাই এই যে আমরা যে ভাড়া তো দিচ্ছি, আমরা তো একবারে দিচ্ছি না তা তো না। এই ভাড়াটা দিয়ে দিব ভাই। আরে তোরা বুঝুচ্ছ না কে? আমার টাকা খুব দরকার। বুঝছেন না ভাই? তোরা ফাজিল হয়ে গেছিস কিন্তু। ভাই ভাই আপনি কাক ফাজিল বলে না? আর কি ভুল কি বলছে? ভুল কি বলো না? কি ভুল বলছে? আমার টাকা দরকার রে ভাই, তোরা খুব ফাজিল হয়ে গেছিস। আপনি টাকা আপনি পাবেন, যান যান, সকালবেলা একটা ডিস্টার্ব করেন না আমি এটা বিল করে দেবো আজকে। তোরা ম্যাচ সামনে আরে তোমরা ম্যাচ খেলতে আজকে থাম। ডিস্টার্ব করবো না। ভাইয়াকে একজন গোসল করতে যান। তুই যা শোন। না ভাইয়া আপনি যান। একটা কথা শুনিস না তুই? ছোট থেকে কি রে, 7 দিন গোসল করিস না, আজকে তুই ব্যাক ব্রাশ করতেছিস কোন দুঃখে? তোর কি বডি স্প্রে আছে না? যা, গন্ধের রোগে থাকা যায় না, রাতে ঘুমায় না আমার। তোর নাকের সমস্যা, যা ডাক্তার দেখাস। আজকে কি স্পেশাল কোনো ডে? তোকে কেন বলবো? না সেটাই, সেটাই, যা। আজকাল নতুন নতুন গার্লফ্রেন্ড হয়েছে। আর শোন, হুম, বাথরুমে কিন্তু আমার শ্যাম্পু আছে, ওইটা আবার ইউজ করিস না। আজকে ভাবছি ভুল করে না। হ্যাঁ মেহের বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শোনো, তোমার জন্য না একটা গিফট পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া গোসল হয়েছে কিনা? নিহাত, আরে তুমি, হোয়াট এ সারপ্রাইজ! তুমি আসবা আগে বলবা না? তুমি তো বলেছিলে তোমার ফ্রেন্ড আসবে বগুড়ায়, আর তুমি নিজেই এসে হাজির। এটাই তো আমার সারপ্রাইজ। আর সারপ্রাইজের কথা কি কেউ কাউকে বলে আসে পাগল? হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা বলেছো। আমি সবসময় সত্য কথাই বলি স্যার। হ্যাঁ, আপনি কি কখনো ভুল কথা বলতে পারেন ম্যাম? আচ্ছা যাই হোক, বগুড়াতে আসার কারণটা কি আপনার? আর হ্যাঁ, আমার গিফটটা কোথায়? তোমার জীবনের বড় গিফটই তো আমি। আর আমার চেয়ে বড় গিফট কি চাও? যা বলেছেন আপনি। আসলে
বগুড়াতে আসার কারণ একটাই। মিস এলিজাবেথ বলেন। এ প্রজা আপনার সবটা কথা শোনার জন্য প্রস্তুত। আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই আমি তোমার কাছে চলে আসলাম। এখন তুমি তোমার বাসায় নিয়ে চলো। আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আমি যদি তোমাকে বাসায় নিয়ে যাই, তোমাকে তো বাসায় তুলবে না, আমাকে আরো তুলবে না। তাহলে চলো পালিয়ে যাই। আমি সেটাও পারবো না। তাহলে পারবিটা কি? পালিয়ে নিয়ে যেতে পারবি না, বিয়ে করতে পারবি না, বাসায় নিয়ে যেতে পারবি না। কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বলছিস না কেন? বিয়ে করবি না, প্রেম করেছিস কেন? প্রেম করার আগে ভাবিসনি? জানোয়ার। তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো একবার। বুঝার বাকি আছে এটা কি আমার? বোঝার চেষ্টা করো। আরে প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি মানুষ আছে এখানে। আরে বুঝার বাকিটা আছে কি আমার? দ্যাট অনেক হয়েছে, ছাড় এবার। আমি আর নিতে পারছি না ভাই। এখন তোকে একটা কথা ভালো করে শোনা না, তুই এখান থেকে ঢাকা চলে যাবি, আমার পিছু করবি না। আর যদি আমার পিছু করিস তোকে আমি খুন করে দেবো, তোকে আমি পুঁতে দেবো আমি। তুই বিশ্বাস কর আর বিশ্বাস না কর, এই কথাটা মনে থাকো। কিরে, কি হয়েছে তোর? কারোর সাথে কোনো কথাবার্তা নাই, সবসময় চুপচাপ থাকিস। কি হয়েছে বল? আমরা তো তোর নিজের ভাইয়ের মতো। হ্যাঁ, সাজিদ তো ঠিক কথাই বলেছে। সমস্যা কি তোর? সবসময় এত চুপচাপ। জীবনে আজ প্রথমবার নিজেকে দেখে আজ গিল্টি ফিল করতেছি ভাইয়া। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটার নাম মেহের। আরে মিষ্টি একটা মেয়ে। মেয়েটা ঢাকায় থাকে, ওর বিয়ে ঠিক করেছে ওর বাবা। এই জন্য গত শুক্রবার বগুড়াতে এসেছিল, এসে বলল তোমার বাসায় যাবো। তখন আমার মাথাটা একদম কাজ করতেছিল না, বাবার ভয়। তখন আমি ওর সাথে একদম মিসবিহেভ করি, যেটা করে আমার একদমই ঠিক হয়নি। কাজটা করা তো ঠিক হয়নি। তো কি করবো বলো ভাইয়া, বাবা যদি জানতে পারে আমার প্রেমের ঘটনাটা?
আমাকে তো ত্যায্য পুত্র করবে। আমি না যেতে পারছি জান্নাতে, না যেতে পারছি জাহান্নামে। আমি যাবোটাই কোথায়? কোনো দিকে যেতে পারছি না আমি। তা ঠিক। আচ্ছা তুই একটা কাজ কর, তুই তুই এখনো ঢাকা চলে যা, এটা গিয়ে ওর কাছে ক্ষমা চা, দেখ ক্ষমা করে দেবে। দেখ ভাই, কাজটা তো ঠিক হয়নি, আর সাজ্জু তো ঠিক কথাই বলেছে। জীবনে যাই করিস, কোনো মেয়ের সাথে প্রতারণা করা মোটেই ভালো কাজ না। এই কাজটা করিস না, যা মেয়েটার সাথে সব কিছু কথা বলে সমাধান করে আয়। সমাধান কথা বললেই আসে, রাগ করে সমাধান আসে না। যা সমাধান করে না, চিল থাক। হ্যাঁ, রিল্যাক্স, কিচ্ছু হয়নি। ঠিক আছে ঠিক আছে। চল। আসসালামু আলাইকুম। আমি জানতাম তুমি আসবে। আপু মেয়ের কোথায়? আপু মেয়ের কোথায়? তুমি যেদিন ওর সঙ্গে মিসবিহেভ করেছিলে সেদিন ও খুব ভেঙে পড়েছিল, তারপরে সে বাসায় আসলো। এবার বল তো কি হয়েছে তোর? মুড অফ কেন? বল তো আমাকে, সব খুলে বল, যা যা হয়েছে সব বল। আপু, আমি বগুড়ায় গেছিলাম, ও আমার সাথে মিসবিহেভ করেছে। ও আমাকে ওর বাসায় নিয়ে যায়। ও আমার সাথে এমন করলো কেন? আমি তো ওকে খুব ভালোবাসি। ও আমাকে দূরে সরিয়ে দিল। ও আমার সঙ্গে এমন করলো কেন? ওকে তো আমি খুব ভালোবাসি। ও আমাকে দূরে সরিয়ে দিল কেন? আমি সেদিন তোমাকে খবর দিতে চেয়েছিলাম, কিন্তু ও চিঠিতে লিখেছিল তোমাকে যেন খবরটা না দিই, আর সেই জন্যই আপু, আমি কি এখানে কিছুক্ষণ একা থাকতে পারি?
সরি মেহের, তোমার এই পাগলটাকে দিয়ে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। প্লিজ এই পাগলটাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। প্লিজ এই পাগলটাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তুমি আমার একবার সামনে আসো, দেখবে যে তোমার সব রাগ চলে যাবে। যদি রাগ না যায় না, আমি তোর পায়ে পড়বো। প্লিজ দয়া করে একবার তুমি আমাকে ক্ষমা করে দাও। এই শুয়ারের বাচ্চা, শুনতে পাচ্ছিস না আমার কথা? সামনে আয় আমার। এই শুয়ার, আমার সামনে আয়, আমার সামনে আয়। ভালোবাসি তোকে আমি গো, তোকে তো থাকতে পারবো না আমি। কি শুরু করছিস তুই? হ্যাঁ, ফোন দিলে ফোনে তোকে পাওয়া যায় না, বাসায় গেলে বাসায় পাই না। ব্যাপারটা কি তোর? আজকাল লোকজন বলা করছে তুই নাকি মদ গাঁজা খাচ্ছিস। এসব কিছু নেই। আমাদের কথা তো একবার ভাবতিস, আর আমাদের কথা বাদ দে, তোর বাপ মার কথা তো একবার ভাবতিস। তারা তোর জন্য কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মাথায় ঢুকছে কথা? আমি যে তাকে ভুলতে পারছি না, আমি যে তাকে খুব ভালোবাসি। আজও আমাকে ছেড়ে চলে গেছে, আজ আমাকে ছেড়ে ও চলে গেছে। কয়েকদিন হলো তুই প্রাইভেটে যাস না, স্যার তোর সাথে দেখা করতে আসছে। চল স্যারের সাথে গিয়ে কথা বলবি। আসসালামু আলাইকুম স্যার, এই যে নিহাতকে নিয়ে আসছে, কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনেছি তোমার কথা, যাই একদমই অনেক কষ্টের। আর শোনো, এই পৃথিবীতে যারা বেঁচে আছে তারা তো আর চিরদিনই থাকবে না, একদিন না একদিন তাদের সবাইকেই মারা যেতে হবে। আর তুমি তাই তার কথা চিন্তা করে তোমার জীবনটাকে এইভাবে শেষ করে দিতে পারো, আর সেও চাইবে না তোমার জীবনটা এইভাবে তিলে তিলে নষ্ট হয়ে যাক। আশা করি তুমি আমার কথাগুলো বুঝে গেছো, ঠিক আছে?
আর কালকে আমার প্রাইভেটে চলে এসো। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এতটা সহজভাবে চান্স পাওয়া যাবে না, অনেকটা স্ট্রাগল করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, কালকে আমার প্রাইভেটে চলে আসো। ওকে ওকে ঠিক আছে, রেখে নিয়ে যাবো। ঠিক আছে যাও। এই হলো আমার জীবনের গল্প। কি বুঝলা? জীবনে যদি কিছু একটা করতে চাও, কারণ মায়া পড়া যাবে না এই বয়সে। আর তুমি তো অলরেডি একজনের মায়ে পড়েই গেছো, সে আবার তোমাকে ধোকাও দিয়েছে। তুমি এমন কিছু একটা করে দেখাও যে মেয়েটা যেন ভবিষ্যতে তোমাকে দেখে আফসোস পাবে। আমাকে আমার স্যার এভাবে আমাকে বুঝিয়েছিল। আর দেখো আমি বুয়েটে টিচার। তো ঠিক আছে, ক্লাসের সময় হয়ে গেছে, যাও ক্লাসে যাও। স্যার একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। আপনি কি এই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই? এ অনেক বড় গল্প, এসব তুমি বুঝবা না। যাও ক্লাসে।